কবিতা কঙ্কালী। কবিতাটি লিখেছেন এটিএম আশরাফুল ইসলাম সরকার, রাঙা। রাত 2টোয় খবর পেলাম কঙ্কালী নেই। শান্ত রাত, একাকী নির্জনতায় স্মৃতির উচ্চারণ। কয়েক মাস আগের রাস্তায় দেখা, জটা চুল, দাঁড় পড়া একটা স্যাঁতস্যাঁতে জামা, ময়লা ত্বকে নিষ্প্রভ লাবণ্য যেন লোহায় পড়া মরীচিকা। তারুণ্যের ওপর বুঝি প্রবীণের প্রলেপ দিয়েছে কেউ। প্রশান্ত পদযাত্রা, তবুও ঝুলিটা হাতে এপাশ কিংবা ওপাশ করে টলে যাচ্ছিল রাস্তায়। ওর খুঁটি হলাম আমি, যখন রাস্তার সব জানোয়াররা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, যখন অশান্ত সব পশুর দলেরা অট্ট হাসিরত মত্ত, তখন ওকে বসালাম আমিও। অপলোক চাওয়া, মাঝাহীন দাঁতে কষ্টের হাসি, জলভরা উড়চোখ দুটো যেন কৃতজ্ঞতার বহিঃপ্রকাশে ব্যস্ত। ক্ষীণ কণ্ঠের ভুকার্ত বাণী চমকে দিল আমায়। ভাইজান, দুটো জামা দেবেন? লাল জামা। ঝুলিটা এবার ডান হাতে, ওর মুখ খোলা। কৌতূহলী দৃষ্টি আমার সে পথ ধরেই সেখানে। জিভ কাটা লজ্জায় ওর সংক্ষিপ্ত বাক্য, কিছু নেই, তবে সারা জীবনের কষ্টগুলোকে সঞ্চয় করে রেখেছি। এরপর 3 মাস আর দেখা নেই। তারপর হঠাৎ একদিন নজরে পড়ল 21 বছরের এক তরুণী। হাটে রেশমি চুড়ি, পরনে কালো মখমলে জামা, দাঁতে মুক্তোর ঝলক, আর সারা দেহ যেন নিখুঁত সজ্জার প্রাণ খোলা হাসি। বিদ্যুৎ বেগে আমার দিকে এই মেয়েটার গতি। ভাইজান, আপনি কেমন আছেন? কই ছিলেন? অত্যাধুনিক, অপরূপ, অথচ সেই চেনা কণ্ঠ। ভাইজান, আমি কঙ্কালী। চোখের ক্ষমতা আর কতটুকু, স্মৃতির দুয়ারে পা রাখলাম তাই। হ্যাঁ, ও তো সেই। তারপর আঙ্গুল দিয়ে শনাক্ত করে 3টা ছেলে, প্রশংসায় একেবারে পঞ্চমুখ। ভাইজান, ওনারা খুব ভালো মানুষ। পলিব্যাগ ভরা লাল জামা দুটো তখনও আমার হাতে। ওর জামার কাছে আজ যেন এগুলো অর্থহীন, মূল্যহীন। মঙ্গল কামনায় বাড়ি ফিরলাম দীর্ঘশ্বাস ছেড়ে। 25টি দিন কেটে গেলে স্বাচ্ছন্দ্য জীবন যখন ওর, তখন খোঁজ নেয়াটা নিরর্থক বোধ করি। কঙ্কালীর হাতে আর ভিক্ষের ঝুলি নেই। এখন ওর পরনে নোটা কাপড়, উদরে প্রশান্তি, আর সজীব সরস লালায়িত যৌবনেও এখন দৃপ্ত পদচারণার উপচে পড়া যুবতী। সারাদিনের ক্লান্তি ওকে বিরক্ত করে না। এরপর হঠাৎ একদিন সেই জটা চুল, সেই কঙ্কালী দেহ, সেই দাগ পড়া জামা আর ময়লা ত্বকের ক্ষীণ প্রভা কঙ্কালী আমার দরজায়। চোখে ওর হিসেব করা জলের ফোঁটা এক একটি করে ঝরছে আর বলছে, জামাগুলো এত রাক্ষস কেন ভাইজান? কাঁচা মাংসের গন্ধ কেন এত প্রিয় ওদের? ওদের ঘেন্না কেন নেই? রুচি ওদের কোথায় থাকে? পায়ে না মাথায়? অনেক কিছুই বলতে চাইল স্পষ্ট করে, কিন্তু কান্নার একটানা আগমন ওর কণ্ঠের যে পথ ধরে, ঠিক সে পথ ধরেই ওর কথার গতিও লাভ করেছে। তাই রুদ্ধস্বরে তবুও চেষ্টা, ভাইজান, মানুষ এতটা খারাপ, মানুষের মনে এতটাই প্যাঁচ। আপনার সমাজের মুখে ছাই পড়ুক। হ্যাঁ হ্যাঁ, ছাই। অতঃপর শান্তির শান্ত কণ্ঠে ক্লান্ত মিনতি, মিয়া ভাই, একটা জামা দেবেন? ধবধবে সাদা।
ফজরের আজান হলো। দেখতে গেলাম শুভ্র কাফনে সজ্জিত সেই কঙ্কালীকে। কঙ্কালী আছে, তবে সেদিনের কঙ্কালী হলো ক্ষতবিক্ষত গলার চারপাশে ফাঁসির দাগের নিথর দেহের কঙ্কালী। আজ আর কিছুই নেই, নির্বাক সে, কিছুই চায় না আমার কাছে। আজ আর ওর নেই কোনো অভিযোগ, নেই সমাজের, নেই পোশাকের, শুধু শুষ্ক হাসির ঠোঁট দুটো যেন ওর শেষ বাক্যের সাক্ষী। ভাইজান, মানুষ এতই খারাপ, মানুষের মনে এতই প্যাঁচ।